ওগো কুসুম, আজ কি রান্না করলে? পেটে যেন ডুগডুগি বাজছে। রান্না যা করার তা তো করেছি সকালে, কিন্তু ঘরে চাল বারণ তো। কাল থেকে কি খাবে তার কোনো চিন্তা আছে? পাড়ার সবাই মাঠে কাজ করছে, আর তুমি এখানে শুয়ে শুয়ে স্বপ্ন দেখো। আহ, আরে কাজ তো গাধারা করে, আমি হলাম বুদ্ধিমান মানুষ। আমি অপেক্ষা করছি একটা মোক্ষম সুযোগের। দেখবে, একদিন আকাশ থেকে টাকা পড়বে, আর আমাদের সব দুঃখ ঘুচে যাবে। আকাশ থেকে টাকা পড়বে না, বরং তোমার মাথায় বাজ পড়বে। এই অলসতা তোমাকে শেষ করে দেবে। পাশের বাড়ির ধনঞ্জয় শেঠকে দেখে শেখো, কেমন দিন রাত পরিশ্রম করে আজ মহাজন হয়েছে। ধুস, ওই কৃপন শেঠের কথা আর বলো না তো। লোকের রক্ত চুষে বড় লোক হয়েছে, আমার দ্বারা ওসব হবে না। আমার চাই রাজকীয় সুখ, কিন্তু বিনা কষ্টে। কে রে? কে বিনা কষ্টে রাজ সুখ চাস? আমি থাকতে চিন্তা কিসের? আরে, ঘিলু মামা যে। তা মামা, কোনো নতুন খবর আছে নাকি? খবর মানে? একদম তাজা খবর। সুদূর হিমালয় থেকে এক অদ্ভুত বিদ্যা শিখে এলাম। একে বলে শ্রমহীন ধন লাভ। অর্থাৎ এক পাও না নড়ে কিভাবে কোটিপতি হওয়া যায়। আপনার ভাগনাকে আর বেশি বিগড়াবেন না, এমনিতেই কুড়ের শিরোমণি। আরে না কুসুমা, এবার সিরিয়াস। গদাই, আমি তোকে তিনটে সত্যি কথা বলবো। সেই তিন সত্যি যদি তুই পালন করতে পারিস, তবেই গ্রামের ধনঞ্জয় শেঠ তোর পায়ের কাছে এসে টাকা ঢেলে দিয়ে যাবে। শোন, প্রথম সত্যি, যে যত বড় কৃপণ তার মন তত বড় ভীরু। দ্বিতীয় সত্যি, অদৃশ্য সরা চোখের সামনে থাকে না, থাকে মাটির নিচে। আর তৃতীয় সত্যি, যে মিথ্যা বেশি বলে সে সত্যকে সবচেয়ে বেশি ভয় পায়। মামা, এইসব তো ধাঁধা। আর টাকা আসবে কোত্থেকে? কাল ভোরে তুই ধনঞ্জয় শেঠের বাড়ির সামনে বাগানে গিয়ে একটি গর্ত খুঁড়বি, আর সেখানে বিড়বিড় করে বলবি, মহারাজ, আপনার গুপ্তধন কি এখানেই আছে? আহ, তাতে হবেটা কি? শেঠ খুব লোভী আর ভীতু। ও ভাববে তুই মাটির নিচে গুপ্তধনের সন্ধান পেয়েছিস। ও তোকে টাকা দিতে চাইবে। তখন তুই বলবি, এই গুপ্তধন পেতে গেলে একজন বড় গুণীন লাগবে, আর সেই গুণীন হবেও আমি। আমরা দুজনে মিলে শেঠকে এমন শিক্ষা দেবো যে ওর সব জমানো টাকা তোর গলায় আসবে। হুম, বাহ মামা বাহ, এটা তো দারুণ ফন্দি। কিন্তু যদি কালো গুনিন জেনে যায়? ও আসল তান্ত্রিক, না হলেও খুব চালাক। ওরে বাবা, এ কি দেখছি! এ এত তেজ! এ সোনার কলসটা কি তবে এর নড়াচড়া করছে? মহারাজ, আপনি কি আমায় দেখা দিলেন? কি হয়েছে গদাই? কি দেখছিস? ওরে বাবা, শেঠ মশাই, আপনি? না না, কিছু না। আমি তো আমি তো জাস্ট মাটি পরীক্ষা করছিলাম। কি হয়েছে গদাই? এ কি দেখছিস? কি সোনার কলস? মাটি পরীক্ষা করছিস নাকি আমার গুপ্তধন চুরি করছিস? সত্যি কথা বল, কি দেখেছিস মাটির নিচে? হুজুর, হুজুর, আ- আমার ঘিলু মামা বলেছিলেন আপনার এই বাগানের নিচে আপনাদের পূর্বপুরুষরা নাকি
সাত ঘোড়া মোহর পুঁতে রেখে গেছিলেন, কিন্তু সেই মোহর পাহারা দিচ্ছে নাকি এক বিশাল নাগরাজ। আমি আমি ভেবেছিলাম একটু খুঁড়ে দেখব, কিন্তু যা তেজ, আগুন বেরিয়ে আসছিল হুজুর। নাগরাজ, আগুন বলিস কি? আমার বাড়িতে গুপ্তধন আর আমি জানি না। শোন গদাই, তুই যদি ওই সোনা তুলতে দিতে পারিস, ওই সোনা তুলে দিতে পারিস, তোকে আমি অর্ধেক দেব। না না, 4 ভাগের 1 ভাগ দেব। না না না, আমি আমি পারবো না হুজুর, এর জন্য বড় গুনিন চাই। ও যে আমার মামা ঘিলু গুনিন আসছে, উনি পারবেন এই নাগরাজকে শান্ত করতে। তো গুনিন মশাই, আমার বাগানের নিচে কি সত্যি ওই 7 ঘোড়া মোহর আছে? আমি দেখতে পাচ্ছি অনেক গভীরে, কিন্তু শেঠ মশাই, এই সোনাটা সাধারণ সোনা নয়, ওটা হলো অভিশপ্ত যক্ষধন। আপনার কোনো এক পূর্বপুরুষ এক ব্রাহ্মণকে ঠকিয়ে এই সোনা পেয়েছিল। সেই ব্রাহ্মণের অভিশাপ ওরা এখন আগুনের গোলা হয়ে আছে। ওরে বাবা, তবে উপায় উদ্ধার হবে কি করে? উপায় আছে। একটা মহালোভ বিনাশী যজ্ঞ করতে হবে। তাতে 7 প্রহারের ফল, 1 ঘন ঘি আর 10 জন ব্রাহ্মণকে দক্ষিণা দিতে হবে। আর হ্যাঁ, যজ্ঞের সময় আপনাকে 100 বার বলতে হবে, আমি বড় লোভী, আমি সব দিয়ে দেব। ওরে বাবা, কি বলেন? সব দিয়ে দেব? না 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 গুনিন মশাই, ওটা ছাড়া আর কিছু বলা যায় না। এই আমি অল্প দেব বললে হয় না? হুজুর, মন্ত্রের কি আর অদল বদল চলে? তাহলে কিন্তু নাগরাজ ফোর্স করে উঠবে, তখন কিন্তু মোহর সব কয়লা হয়ে যাবে। কি রে গদাই, তুই এখানে কি মনে করে? তোর তো এই সময় ঘুমানোর কথা। কালু কাকা, বড় বিপদ। ঘিলু মামা হিমালয় থেকে এক বড় তান্ত্রিক নিয়ে এসেছে। সে নাকি আপনার সব কেরামতি ফাঁস করে দেবে। বলছে এই গ্রামের সব ভূত আসলে আপনি সাজেন। কি? আমার ব্যবসার টান দিচ্ছে? কে সেই তান্ত্রিক? চল তো দেখি। আরে, ঘিলু তাহলে আবার ফিরেছে। ঠিক আছে, আমি বরং ওখানে গিয়েই বলবো এই যজ্ঞে বিঘ্ন আছে, আরো টাকা লাগবে। শেঠকে একবার ডর দেখাতে পারলেই কাজ হাসিল। শেঠ মশাই, আরে বলুন, আমি পাপী, আমি লোভী, আমার যা আছে আমি সব দান করব। এই আমি পাপী, এই আমি লোভী, আমার যা আছে আদা আদি দান করব। এই থামো থামো, এই যজ্ঞ অপবিত্র। এই যজ্ঞে কোনো সোনা আসবে না, বরং সর্বনাশ হবে। কারণ শেঠ মশাই মনে মনে এখনো কৃপণতা করছে। যদি সোনা পেতে হয়, তবে আজ রাতেই শেঠের সিন্ধুকের সব টাকা নিয়ে ওই গর্তে ঢালতে হবে। তবেই নাগরাজ শান্ত হয়ে সোনা ফেরত দেবে। এই বলল। কালু কাকা তো আমার চেয়েও বড় অভিনেতা। এই সিন্ধুকের টাকা গর্তে ঢালবো? সে কি গুনিন মশাই, ওগুলো তো আমার জান। জান বাঁচাবেন না মাল বাঁচাবেন সেটা আপনার ব্যাপার। আমরা চললাম। নাগরাজ এখন খুব রেগে আছে, আজ রাত পোহালেই আপনার বাড়ি ধসে যাবে। না না না, এই আমি আনছি, এই আমি এখন সব আনছি। এ গোদাই, চল আমাকে সাহায্য কর। এই নিন গুনিন মশাই, এই আমার সারা জীবনের কামাই, 10টা সিন্ধুকের চাবি আর নগদ টাকা সব এনেছি। এবার নাগরাজকে শান্ত করে সোনাগুলো বের করে দিন। সবাই শেঠ মশাই, এই তো বীরের মতো কাজ। গদাই, এই সব টাকা গর্তের ভেতর ঢেলে দে। এবার যজ্ঞের চূড়ান্ত আহুতি হবে। কালো উলিন, তুমি মন্ত্র শুরু করো।
শেঠ মশাই, এবার চোখ বন্ধ করুন। নাগরাজ যখন সোনা নিয়ে উঠবে তখন তার দিকে তাকালে আপনি অন্ধ হয়ে যেতে পারেন। আমরা যখন বলবো জয় নাগরাজ, তখন চোখ খুলবেন। ঠিক আছে। এ বাবা বাবা, আমি চোখ খুলবো না, শুধু সোনাগুলো যেন ঠিকঠাক আমার হাতে আসে। মুনিন মশাই, ও গোদাই, কতক্ষণ চোখ বন্ধ রাখবো? কেউ কি আছো? এই তো সোনার ঘোড়া মহারাজ, আপনি আমায় ডেকে দিলেন। সর্বনাশ হয়েছে, আমার সব গেল। এই শয়তান ভীরু আর কুঁড়ে গোদাই আমার সব লুটে নিল। ওরে কে আছিস, আমায় বাঁচা। এ কি, এত চাল, এত কাপড় কোত্থেকে এলো? আপনারা কি চুরি করে আনলেন নাকি? না মা কুসুম, এটা চুরি নয়, এটা হলো আদায়। এই ধনঞ্জয় শেঠের গ্রামের কত মানুষের টাকা সুদের নামে আত্মসাৎ করেছে জানো? আমরা শুধু এই টাকাগুলো উদ্ধার করেছি। এই যে দেখ কালু, গুণিনকে দিয়ে আমরা গ্রামের সব গরিব মানুষের তালিকা করিয়েছি, তাদের সব টাকা আমরা ফেরত দিয়েছি। আরে কুসুম, মামা আমার একটা দারুণ শিক্ষা দিয়েছে। মামার দেওয়া এই 3 সত্যি এখন আমি বুঝতে পারছি। মাটির নিচে কোনো অদৃশ্য সোনা থাকে না, সোনা ফলে ঘাম ঝরিয়ে চাষ করলে। একদম ঠিক। আর শোনো কুসুম, ধনঞ্জয় শেঠকে আমি আজ সকালে বলে দিয়েছি যে বেশি লোভ করলে গোবরই জোটে, আর পরিশ্রম করলে মোহর। ও এখন ভয় করে কারো টাকা কাড়ার সাহস পাবে না। আমার অলসতা তো একদম উবে গেছে। এখন আমি কুড়ে গদাই আর নই, আমি হলাম কাজের গদাই। দর্শকরা, ভাই সব শর্টকাটে বড়লোক হওয়ার চিন্তা করবেন না। পরিশ্রমী হলো আসল চাবিকাঠি। আর হ্যাঁ, লোভী মানুষের পাল্লায় পড়লে বুদ্ধি দিয়ে মোকাবিলা করবেন। আমার মতো অলস হবেন না যেন।